হরে কৃষ্ণ। এসে গেল মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া একাদশী। এটি অত্যন্ত পুণ্যতিথি। এই তিথিতে যদি কেউ নিষ্ঠাভরে একাদশী ব্রত পালন করে তাহলে সে ব্রহ্মহত্যার পাপ থেকেও মুক্ত হতে পারে। এক সময় দেবরাজ ইন্দ্র স্বর্গে রাজত্ব করছিলেন। তা দেবতারা বেশ সুখেই বসবাস করছিলেন। তা একদিন পারিজাত পুষ্প শোভিত উদ্যানে 50 কোটি অপ্সরা নিয়ে ইন্দ্রদেব বিহার করছিলেন এবং আনন্দের সঙ্গে তাদের নৃত্য করতে বললেন। তখন অপ্সরারা নৃত্য করতে লাগলেন এবং সেখানে অনেক গন্ধর্ব ছিল, তারা তখন গান গাইতে লাগলো। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি গন্ধর্বরা সেখানে ছিল। তা পুষ্পদত্তের পুত্র মাল্যবানও সেখানে উপস্থিত ছিলেন, আর চিত্রসেনের কন্যা পুষ্পবন্তীও সেখানে উপস্থিত ছিলেন। তা সেই সভা চলাকালীন পুষ্পবন্তী এবং মাল্যবান একে অপরের প্রতি আসক্ত হয়ে যায় এবং একে অপরের প্রতি কটাক্ষ করতে থাকে। ইন্দ্রদেব সেটা লক্ষ্য করেন এবং তিনি বুঝতে পারেন যে তারা দুজনে একে অপরের প্রতি কামাসক্ত হয়ে গেছে। তা সভা চলতে চলতে গানের মধ্যে তখন তাদের তালের বিভ্রম ঘটে যায়, কেননা তারা একে অপরের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়েছিল। তখন ইন্দ্রদেব ক্রুদ্ধ হয়ে তাদেরকে অভিশাপ দেয় যে তারা স্বর্গে থাকার যোগ্য নয় এবং তারা মর্তলোকে পিশাচ শরীরে বিহার করবে। তখন তারা পিশাচ শরীরে মর্তলোকে পতিত হয় এবং হিমালয়ের মধ্যে তারা খুব কষ্টে দিন কাটাতে থাকে। পূর্বের কথা তারা তখন ভুলে যায়। এইভাবে যেতে যেতে তারা মনে করে যে তারা তেমন কিছু হয়তো পাপ করেনি যতটা তারা শাস্তি ভোগ করছে, এবং সেই জন্যে তারা ঠিক করে যে তারা আর কোনোদিন কোনো পাপ কাজ করবে না। সেই সময় সৌভাগ্যক্রমে তাদের সামনে জয়া একাদশী তিথি উপস্থিত হয় এবং সেই জয়া একাদশী তিথিতে তারা সারাদিন উপবাস থেকে রাত্রিতে ব্রত পালন করে। তখন ভগবান তাদের উপর সন্তুষ্ট হন এবং তারা সেই পিশাচ শরীর থেকে মুক্তি লাভ করে স্বর্গে ফিরে যায়। তাদের দেখে ইন্দ্রদেব অবাক হয়ে যান যে তারা কি করে ফিরে এলো এবং তাদেরকে জিজ্ঞাসা করেন। তখন তারা বলে যে জয়া একাদশী ব্রত পালন করার ফলে তারা সেই পাপ শরীর থেকে মুক্তি লাভ করেছে। তখন ইন্দ্রদেব তাদের অমৃত প্রদান করেন এবং বলেন যে যারা একাদশী ব্রত পালন করেন তারা দেবতাদেরও পূজ্য, এবং তাদেরকে বলেন তারা যেন স্বর্গলোকে ভালোভাবে দুজনে মিলে বসবাস করতে থাকে। তা আসুন আমরা সেই জয়া একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডব নির্জলা একাদশী বা ভীম সেনী একাদশী বা ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বরা গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন।
চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধ বশে তিনি তাদের অভিশাপ দিলেন যে, রে মুড়ো, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজেও দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয় দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ তীর্থের পুণ্য ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। আগামীকাল বরাহ দ্বাদশী, সেই উপলক্ষে আমরা একাদশীর দিন দুপুর পর্যন্ত উপবাস করব এবং পরের দিন পালন করব 6টা 12 থেকে 9টা 58 মধ্যে। হরে কৃষ্ণ।